অনেক সময় সময়টাকে হারিয়ে ফেলি, আমরা বুঝে উঠতেই পারি না আমাদের কি রয়েছে, আমরা কি করলে ভালো থাকবো, কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাব। অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন আমরা সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে যাই, তো সেই সেই সরকারি চাকরিটা আদৌ আপনি পাবেন কিনা, আপনার জন্মছক কি বলছে সেটা না জেনেই যদি আমরা মরীচিকার পেছনে ছুটতে থাকি, তাহলে সময় বয়স দুটোই কিন্তু চলে যায়। এবং তারপরে যেটা হয় যে একটা ছোটখাটো চাকরি জোগাড় করা এবং কোনো রকমের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু জীবন নয়। জীবনের মানেটাকে যদি বদলাতে হয়, তাহলে প্রথমেই বলবো আমাদের নিজেদের সাথে একটা প্রতিজ্ঞা করতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর সেই ভালো থাকা আর ভালো রাখার একটাই সংজ্ঞা, একটাই নাম, কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। কারণ খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করে দেন কি করে এই মূল মন্ত্রটাকে আপনার জীবনে গেঁথে দিতে হবে। অর্থাৎ আপনাকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। তার জন্য বেশ কিছু ঘরোয়া উপাদান দিয়েই আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। তার জন্য যে আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হচ্ছে তা কিন্তু নয়। আর যারা ইতিমধ্যে চেম্বারে পৌঁছেছেন তারা কিন্তু সকলেই জানেন, এবং যারা নিয়মিতভাবে অনুষ্ঠানটা ফলো করেন তারা কিন্তু জানেন মাত্র 101 টাকা ভিজিট, এবং কলকাতার চেম্বারে 101 টাকা ভিজিট রয়েছে। আর পাশাপাশি আপনাকে আনতে হচ্ছে একটা খাতা আর একটা পেন, তাহলেই কিন্তু আপনার জীবনের মন্ত্রটা একদম সুন্দরভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং তার সাথে থাকছে আপনাকে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো যদি আপনি সময় ধরে করেন তাহলেই ভালো থাকতে পারবেন। তাহলে আর দেরি কেন, জেনে নেব আজকের কি কি ভালো থাকার উপায় রয়েছে আমাদের, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন লাইভ অনুষ্ঠানে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর সঙ্গে রয়েছেন অমিত দা, আপনাদের সকলের প্রিয় দাদা, যার কাছে আপনারা গিয়ে কিন্তু প্রচুর উপকৃত হয়েছেন। তো সেক্ষেত্রে বলবো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, এবং অতি অবশ্যই অমিত দাকেও স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। আজকেও চলে এলাম ভালো থাকা আর ভালো রাখা। ভালো কি করে থাকবো, কি করে নিজের পরিবার পরিজনকে ভালো রাখবো। তো আজকে আমি একটা দারুণ কথা বলবো, যে সবার উদ্দেশ্যে আমরা না ঈশ্বরকে কম ডাকি। তা আজকে ঈশ্বরকে কি করে আমি সবসময় ডাকবো, আমার হাতেই আছে। আমরা সময়টা ওখানে বেশি অ্যাপ্লাই করি, সময়টা বেশি অ্যাপ্লাই করি ওখানে। দিনে হয়তো সারা দিনে আপনার কাছে হোক, আমার কাছে হোক, সকলের কাছে হোক, কতগুলো ফোন আসে। আমি 100 ফোন ধরলাম, আমি বলবো ফোন ধরে সবাই কি বলে, হ্যালো হ্যালো। তো কেন হ্যালো বলবো? তো হ্যালো বলার কারণ কি? ঠিক আছে, কারণ যে ফোন আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছে গ্রাহাম বেল। ঠিক আছে, যখন ফোন আবিষ্কার করেন সে গ্রাহাম বেল, এবং তার যে প্রেমিকা, ঠিক আছে, তার নাম ছিল হ্যালো ম্যাগ্রে। মানে সে প্রথম যখন ফোন ইউজ করে, মানে আবিষ্কার করে, তার প্রেমিকাকে প্রথম ফোন করে, হ্যালো ম্যাগ্রেকে বলে হ্যালো, সেই থেকে হয়ে গেল হ্যালো। তো আমাদের কাছে ফোন আসছে, হ্যালো তো ম্যাগ্রে তো উপরে চলে গেছে, তবু এখন আমরা কিন্তু ওটাকে ধারাবাহিকভাবে চলে যাচ্ছে হ্যালো। ফোন এলেই হ্যালো। আমি বলবো দরকার নেই, যে হ্যালো সে তো চলে গেছে ঈশ্বরের কাছে। তো আমরা ওই জায়গাটাই যদি নিজেদের বলতে হচ্ছে, ঈশ্বরের নাম নিন, ঈশ্বরের নাম নিন সারাদিন, আপনার হওয়া কাজ এমনি হয়ে যাবে। কেউ ফোন করলে হ্যাঁ রাধে রাধে, রাম রাম, জয় মা কালী, কেউ যদি মহাদেব বলো বোম বোম, ভোলেনাথ, ঈশ্বরের নাম হাজার বার। তাহলে আপনি কি করছেন? আপনার ফোনে যদি সারাদিন 200 ফোন আছে, আপনি 200 ফোনে কিন্তু ঈশ্বরের নাম নিচ্ছেন, হ্যালো নাম নিচ্ছেন না। তো আপনার যত নাম নিচ্ছেন, আপনার দেখবেন ঈশ্বর তত আপনার কাছে উপকৃত হচ্ছে। এবং সে ভাবছে হ্যাঁ জয় শ্রী গণেশ, গণেশজির নাম নিন, কেউ বলে রাধে রাধে, ঈশ্বরের নাম নিন। হ্যালো বলে লাভ নেই, তুমি ঈশ্বরের নাম যত নেবে তোমার কর্মফল, তোমার হওয়া কাজটা হয়ে গেল। পরিষ্কার কথা, আমার হাতেই জিনিস আছে, হ্যালো নাম নিয়ে লাভ নেই, হ্যালো চলে গেছে, ঈশ্বরের নাম নিন। আবার বলছি, দেখবেন আপনি নাম নিচ্ছেন, অপর দিক থেকে সেও বলবে
রেসপন্স সেটাই রেসপন্স আসবে। একদম, এই যে ধ্বনিটা না, অ্যাটমসফিয়ার চেঞ্জ করে দেয়। ঠিক কথা। মারাত্মক টোটকা। সবার উদ্দেশ্যে বললাম, নো হ্যালো, ঈশ্বরের নাম নিন। যার যেমন যে ঈশ্বরকে পছন্দ তার নাম নিয়ে বলুন, সেই ঈশ্বর আপনার ওপর কি বলতো আশীর্বাদ করবে। ঠিক আছে, কি আছে লাইন? একদম, খুব দারুণ একটা টোটকা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কোথা থেকে? রাজারহাট। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, ছেলের নাম সায়ন সরকার। সায়ন সরকার। হ্যাঁ সায়ন সরকার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 27/8/2003। সময়? সকাল 11:22। জন্মস্থান? কলকাতায়। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি কতদিন পুরস্কার ভাগ করছি, আমি আচ্ছা, উপকারও পেয়েছি। বাহ। আজকে প্রথম যে টোটকাটা দিলেন দাদা, কেমন লাগলো? শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু খুব ভালো লেগেছে। টোটকা নয়, ভক্তি। ভক্তি, একদমই আমি তাই। টোটকা দিলাম না, এখানে ভক্তি। একদম, ঈশ্বরের নাম। ফোন তো আপনিও করলেন, তাই তো? ফোন করেন তো, ফোন আসে তো। তো ঈশ্বরের নাম নিন, হ্যালো বলে লাভ নেই। হ্যালো যার নামে আবিষ্কার হয়েছে সে তো চলে গেছে ওপরে, কিন্তু তাকে আমরা মনে করছি। একদম। সে কিন্তু কিছুই নয়, হুম, সে কেউ নয়। কিন্তু সেই জায়গায় যদি আমি শ্রী গণেশের জয় শ্রী গণেশ, যার যার আমি ইষ্টদেব। ঈশ্বরের নাম নিই, হুম, একটা ভক্তি আসে, একদম। তাই না? সকালটা সুন্দর হয়। হুম, ঠিক আছে, যাই হোক, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, সেটা বলছি। বাহ। আপনার ছেলের জন্ম বুধবার, হ্যাঁ, স্যার, বুঝলাম। লগ্নে তুলা, হ্যাঁ, লগ্নপতি শুক্র, রাশি সিংহ রাশি। স্যার। পড়াশোনা করছে হ্যাঁ, পড়াশোনা করতে বিকম করতে সাহায্য চলছে না। কিন্তু কর্ম পাবে না, কর্মে বাধা আসবে। আর আপনার ছেলে যেদিনকে জন্মায় হ্যাঁ, সেদিনকে অমাবস্যা ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবস্থা ছিল। ঘোর অমাবস্যায় জন্মেছে। আবার বলছি, ওই প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, তুলা, মকর, কর্কট আর কুম্ভ, এই জাতক জাতিকার যত আছে 2022 সাল থেকে 2030 অবধি শনি 7.5 চলছে, আপনার ছেলেরও চলছে। পড়াশোনায় কোনো ডিস্টার্ব নেই, আমি বলছি হ্যাঁ, পড়াশোনায় দারুণ, রবি খুব স্ট্রং, কিন্তু ওর কর্মজীবনে বাধা আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, মঘা নক্ষত্রে জন্ম, খুব বুদ্ধিমান, ব্রেনি, আর একটু কিন্তু অলস দেখবেন, হ্যাঁ, খুবই অলস। ঠিকই হয়েছে। হ্যাঁ, একদম। শনি কি করে বলুন তো? এরকম মানে ঘুমিয়ে থাকে। একদম, শনি বলে 7.5 বছর ঘুমিয়ে থাকো, তখন দেখবেন সময় পার হয়ে যাচ্ছে। ওকে জাগতে হবে। সিংহ রাশি, আবার উঠে না, কিছু না। হ্যাঁ, আপনার কথা শুনবে না, রাত্রির অবধি জাগবে, দেখবেন। কথাই শুনে না একদম। শুনবে না, 7.5টা কাটিয়ে দিন, ঠিক আছে? ইমিডিয়েটলি কাটা, যদি উজ্জ্বল ভবিষ্যৎ চান তো। ওকে সিংহর মতন জঙ্গলে দৌড়াতে হবে। দোষ আছে ওর, স্যার? হ্যাঁ, দুনিয়ার কোনো সাহিত্য ছাড়া এমনি কোনো দোষ আছে? আর ভালো, সব সব ঠিক আছে, একটু অলস। কিছু আছে? হ্যাঁ, কাজ সর্বদোষ না কিছু আছে? না না না, কেউ যদি আপনার মাথায় নেগেটিভ জিনিস ঢুকিয়ে দিয়েছে, কোনো যোগ নেই, ছেলের সব ভালো। আছে কিনা? না না, নেই, কালসর্প যোগ নেই। ঠিক আছে, পারলে 7.5টা কাটিয়ে দিন। ওকে জাগাতে হবে, সিংহ রাশি, কিন্তু ওকে জঙ্গলে গিয়ে শিকার করে খেতে হবে, কেউ খাইয়ে দেবে না, তাই তো? না। তাহলে ওকে জাগতে হবে সিংহর মতন। 7.5টা কাটান, ঠিক আছে? হ্যাঁ। ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি সম্ভব হলে যোগাযোগ করুন, কারণ যাতে 7:30 পরিষ্কার আমি একটা বেরোনো কথাই যায়। বলি, হুম, যে যারা মকর, কুম্ভ, কর্কট, তুলা, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বলে দিই, 7.5 তাদের চলছে, তাদের কোনো টোটকা হয় না। অমিত দা শনিদেবের ওপরে নয়, অমিত দা বলে দেয় আমি টোটকা দিতে নয়, কাটিয়ে নেবেন, যেখানে ইচ্ছা যান, যার কাছে ইচ্ছা আবার ভালো লাগে কাটান, কিন্তু 7.5 কাটান। কারণ 7.5 কিন্তু কি বলুন তো, 7.5 বছর হোঁচট দেবে, হোঁচট দেবে, কেন হচ্ছে না? এই 7.5 জন্য কিন্তু বাড়িতে বাস্তুতেও সমস্যা আসে, বাইরে ভালো থাকে, ঘরে এসে অশান্তি। হুম, হুম, ঠিক আছে, এই 7.5 কিন্তু কি বলুন তো, কর্মজীবনও সমস্যা দেবে, কর্ম চেঞ্জ হচ্ছে, আমি ঠিক এখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, দূর, ছেড়ে দিয়ে চলে এলাম। হুম। মাথার ওপর বলে না, তোমার মাথায় শনি নাচে, তো অতএব শনিদেব তখন মাথায় নাচে, তোমাকে তোমার এই জায়গাটা পুরো বিগড়ে দেবে, ডিসিশন ডিসিশন নিতে পারবো না। অতএব 7.5 না রাখাই বেটার, প্রথম। দ্বিতীয়, দেখবেন
একটা খুব দামি কথা বলছি আজকে, ভালো টোটকা দিচ্ছি সবার জন্য, টোটকা। কারণ অমিত দা ওই তন্ত্র মন্ত্র বোঝে না, পরিষ্কার কথা আছে, কিন্তু আমি বলি না। আমি বলি তোমার সমস্যা তুমি সমাধান করো, তোমার সমস্যা সমাধানের রাস্তা তোমার হাতেই দিয়েছে, তোমায় জাগতে হবে, তোমায় করতে হবে। আমি অ্যাস্ট্রোলাইজার, আমি এলাম এসো হোম যজ্ঞ করো, আগুনের মধ্যে ঘি ফল দুধ ঢালো, হলো না। তোমার গ্রহের যে ঘরটা চেঞ্জ হলো না ওখানে। ওই একটা কবচ দিয়ে দিল বা একটা 5টা আংটি পরে নিলাম, ওই আংটির ভরসায় আমি বসে আছি, আমার ভবিষ্যৎ কি? আংটি তো নিয়ে যাবে না, তোমাকে দৌড়তে হবে বন্ধু, ঠিক আছে? যাই হোক, একটা জিনিস দেখবেন, মন্দির আছে, সব মন্দিরে যান তো, সবাই যায় মন্দিরে, মন্দিরে সবাই যায়। কোনোদিন দেখেছেন কোনো মহিলা পুরোহিত? এখনো চোখে পড়েনি। আমি একটা মন্দিরে, সত্যি এগুলো আমি নিজের চোখে দেখি, হুম, হুম, ভাববেন সবার উদ্দেশ্যে, মন্দিরে কোনদিন মহিলা পুরোহিত হয় কি? তা আমি এক পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম, হুম, হুম, একটা মন্দিরে গিয়ে জিজ্ঞেস করেছিলাম মহিলা পুরোহিত কেন হয় না? আচ্ছা, হুম, তো আমাকে এত সুন্দর একটা উত্তর দিল, সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সবার উদ্দেশ্যেও বলছি। আমি বললাম ঠাকুর মশাই, হুম, আপনি ঠাকুর মশাই, হুম, আপনি পুজো অর্চনা করছেন, ঈশ্বরকে সেবা করছেন, জল দিচ্ছেন, ধূপ দিচ্ছেন, তো মহিলা পুরোহিত কেন হয় না? তো উনি একটা কথাতে উত্তর দিলেন, বলে আমরা মাকেই তো পুজো করি, আচ্ছা, হুম, মাই তো আমার কাছে আছে, মা কি আমাদের পুজো করবে? মা হুম, একটা মহিলা, আমরা মাই তো, সে বোন হোক মেয়ে হোক, আমরা মেয়েকেও মা হুম, বলি, হুম, হ্যাঁ বৌমাকেও মা বলি, তাহলে মাকেই তো আমরা পুজো করছি, মা তো স্বয়ং আমার মন্দিরেই আছে। তা ওই জন্য মহিলাদের মধ্যে দেখবেন অনেক গুণ ভরা থাকে, হুম, আমরা মহিলাদের গুণবতী বলি। তা প্রত্যেক আমি এত সুন্দর লাগলো, সত্যি তো কোনদিন মহিলা পুরোহিত হয় না কোনো মন্দিরে, কারণ মা তো স্বয়ং আছে, মাকে তো আমরা আরাধনা করি, পুজো করি, ভক্তি করে রাখি, ঠিক আছে? অতএব দারুণ জিনিস কথা, সবার উদ্দেশ্যে কেন কথাটা বললাম, যে আপনার বাড়িতে যে মা আছে না, তাকে আপনি ভক্তি করে তার আসনে রাখুন, আপনার কাজ আগে হবে। শুধু অ্যাস্ট্রোলজার কাছে দৌড়ালাম, সে আপনার কপাল চেঞ্জ করতে পারবে না, অমিত দাও নয়, সে রাস্তা দেখাবে। কাউকে যদি বলা হয় অন্ধদের দেশে চশমা বিক্রি করো, পারবে? ঠিক, হয় না, অন্ধদের দেশে চশমা বিক্রি হয় না, আমরা অন্ধদের দেশে চলে যাচ্ছি। আমাকে নিজেকে নিজের রাস্তা তৈরি করতে হবে, পরিষ্কার। কারণ আমি তাবিজ কবজ আংটিতে বিশ্বাস করি না, হোম যজ্ঞ করি না। আমি বলি একটাই কথা, আমার চেম্বারে আসবে, আমি খালি হাতে ফেরাবো না, তোমাকে কি করতে হবে আমি লিখে দেবো, তোমাকে করাবো, তুমি করো, এতদিনে তুমি ফল পাবে, কারণ তোমার ভক্তির ওপরেই তোমার মুক্তি। ঠিক, একদম, পরিষ্কার। একদম, একদম। কে আছে? দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছি আপনি শ্যামনগর থেকে। আচ্ছা, বলুন কার জন্য জানবেন? আমি আমার বউয়ের জন্য। হ্যাঁ বলুন, নাম আর ডিটেলসটা। নাম হচ্ছে স্মিতা বিশ্বাস, আর জন্ম তারিখ হচ্ছে 23/1/1984, আর হচ্ছে যে টাইম হচ্ছে রাত 12টা 15। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান শ্যামনগর। ঠিক আছে, সঙ্গে থাকো। নিয়মিতভাবে দেখছেন অনুষ্ঠান? হ্যাঁ দেখছি তো প্রায়শই, আজকে লাইভে পেয়ে গেছি। হুম, আপনার ওয়াইফ তো? ওয়াইফের জন্য তো? হ্যাঁ ওয়াইফের জন্য। হুম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনার ওয়াইফের জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ 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 স্যার। লগ্নে তুলা, লগ্ন প্রতি শুক্র। প্রথম বললো আপনার ওয়াইফের মাথা খুব গরম কি? হ্যাঁ মাঝে মধ্যে তো হয়েই যায় ম্যাডাম। হয়ে যায়, স্যার। একদম। আপনি ভালো বললেও দেখবেন আর দুম করে একদম বাস্ট করলো, ঠিক আছে? শরীর কেমন যাচ্ছে? শরীরটা মাঝে মধ্যে মাথা যন্ত্রণার দিকে একটু যাচ্ছে। শরীরের ওপর একটু লক্ষ্য রাখুন। প্রথম লগ্নে তুলা, রাশি কন্যা রাশি, আচ্ছা। ঠিক আছে? রাশির অধিপতি বুধ, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। সন্তান কটা? হ্যাঁ স্যার। সন্তান আপনার কটা? আরেকবার বলবেন স্যার। আপনার সন্তান কটা? ও নেই স্যার। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার।
কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 8 বছর হবে স্যার। সন্তানের জায়গায় হুম, সমস্যা। হুম, এই জন্য আমি কথাটা বারবার উল্লেখ করছি, ঠিক আছে? একটু সমস্যা আছে, ঠিক আছে? আপনি এখনো ভালো, আমি বলবো না অ্যাস্ট্রোলজার, ভালো একটু ডাক্তার দেখান, ওরা শরীরটা নিয়ে ভুগছে, আচ্ছা ঠিক আছে? শুক্রাণু আর ডিম্বাণুর মারাত্মক কিন্তু গুণ, শুক্রাণু আর শুক্রাচার্য, শুক্রাণু, ঠিক আছে? একটু সন্তান নিয়ে দেখবেন আপনি চিন্তিত। আর এই জিনিস, ছোট্ট জিনিস আপনার ঘরে কিন্তু বিশাল বড় একটা অশান্তির আকার নিচ্ছে, তাই তো? হ্যাঁ, বাট আপনি কিন্তু সুখী নয়, আপনার ওয়াইফও সুখী নয়, মন মরা হয়ে পড়ে থাকে, ঘরে সুখ বলে কিছু নেই। আর রিসেন্ট স্যার আমার মাও মারা গেছে অক্টোবরে আর কি। সেটা ঠিক আছে, যখন মায়ের ওটা মা মারা গেছে, মায়ের তো আপনার জন্য মারা যায়নি, আপনার বৌমা মানে ওয়াইফের জন্য মারা, তার সময় আছে, সে চলে গেছে। মানে না, বিভিন্ন দিক দিয়ে আর কি স্যার প্রবলেমই আছে। হ্যাঁ, কারণ আপনার বইয়ের প্রথম হচ্ছে কি বলুন তো, লগ্নে তুলা মানে শনি 7.5 অবস্থায় চলছে, এবং শনি 7.5 চলছেই, ঠিক আছে? প্লাস শুক্রের জায়গায় সমস্যা আছে। হ্যাঁ, পারলে একটা ভালো ডাক্তার দেখান। প্রথম শরীর যদি ভালো থাকে তাহলে দেখবেন বাকি সব ভালো আছে, নাহলে আপনাকে এই মানে ঘোরাতেই থাকবে এবং আপনি চিন্তিত হয়ে পড়বেন, আমার কেন হচ্ছে না, আমার ঘরে কেন এই জিনিসটা, ঠিক আছে? প্রথমে ডাক্তারের পরামর্শ নিন, তারপরে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। আপনার কাছে একবার কন্ট্যাক্ট করবো স্যার। আপনি আসতে পারেন, আমি রাস্তা বলবো, আপনাকে ঘরে কিছু করতে দেবো, সমস্যা আপনার বাড়িতে করতে হবে, আপনি বুকিং নাম্বার ফোন করে নিন, ঠিক আছে? একটু সরাসরি যোগাযোগ করে নিন যারা একটাই একদম, কথা বলি, হুম, এনার সমস্যা একটাই, সুখ পেলেন হুম, 8 বছর বিয়ে একদমই হলো, তাই। কোনো সুখ নেই, কারণ তার সন্তানই নেই। হুম, এবং অবশ্যই তার স্ত্রী যখন কারো সন্তানকে হুম। দেখে তার নিজের খুব কষ্ট লাগে। তো এই জায়গাটা ঠিক কথা, শুক্রাণু মারাত্মক, হুম, শুক্রাণু যদি শুক্র যদি স্ট্রং নয়, সেখানে কিন্তু এই জায়গাটা সমস্যা আসে। তার জন্য আলাদা রাস্তা আছে, সে আমি চেম্বারে বলে দিই কি করতে হবে। কাজ আছে কিন্তু সেটা করতে হবে, অ্যাস্ট্রোলজার গিয়ে করিয়ে দেবে না সন্তান, আপনাকে করতে হবে, আমি রাস্তা বলবো, ঠিক আছে? তিরুচিরাপল্লী একটা হুম, মন্দির আছে, হুম। ওখানে মহাদেবের একটা 460খানা সিঁড়ি আছে, কিন্তু ওই ভক্তি হুম, সোমবারকে সোমবার দরজা খোলে, ঠিক আছে? মন্দিরে গর্ব গিয়ে ওই 7 দিন দরজায় বসে থাকতে হবে, 400 সিঁড়ি পার করে উপরে উঠে, আপনি ভক্তি দেখবে, তারপরে হয়তো ওখানে মহাদেব দিয়ে দিল, ঠিক। এই নাও যা উঠলো ওখান থেকে তোমাকে দিল। হুম, এমনি অনেক কিছু আমাদের মানে তীর্থস্থান আছে যেখানে তার বিশাল, তোমাকে যেতে হবে। যেমন আমি যেমন বলি কাল সর্পযোগ, অনেকে বলে কাল সর্পযোগ এখানে কাটাবো, তারাপীঠ চলো, কামাখ্যা চলো, আমি বলি কাল সর্পযোগ এই পশ্চিমবঙ্গে কোথাও কাটানো হয় না, একমাত্র নাসিক ছাড়া, ওখানেই বসে হয়, যেতে হবে নাসিক, হুম, নাসিক গিয়ে কাটিয়ে আসো, ওখানে গিয়ে গেলেই আপনি বুঝতে পারবেন সব কাল সর্পযোগই কাটায়। কে দেখছি বড় বড় সাপ বানিয়ে সাপের সাথে, আরে এ তো বোকা বানাচ্ছে লোকও বোকা হচ্ছে। একদমই। আমার কাছে স্যার কাল সর্পযোগই এক ভদ্রবেলা নেই, স্যার কাল সর্পযোগ, ওনার মাথায় নেগেটিভ জি ঢুকিয়ে দেয়, ওনার ছেলের কাল সর্পযোগ আছে, ঠিক। যাও তাহলে সাপের সাথে বিয়ে করাবে। নাসিক একমাত্র ভক্তি কোথায়, ওখানে। ঠিক। যাই হোক, কি আছে একদম দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। আচ্ছা। করবে না ডায়মন্ড হারবার। হুম, কার জন্য জানবেন? ম্যাম আমি আমার ছেলে? হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ দিগন্ত দাস, ডেট অফ বার্থ, 10/12/17। সময়? 2017। হ্যাঁ, 12/17, হ্যাঁ 2017। হ্যাঁ, সময়টা বলবেন। সময়টা 9টা 1 AM। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান ডায়মন্ড হারবার। ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান ফলো করছেন? অনুষ্ঠান নিয়মিত দেখেন আপনি? হ্যাঁ আমি অনেক বছর ধরে দেখছি। আচ্ছা, টোটকা করা হয়? আমার খুব ভালো লাগে। আচ্ছা, টোটকা করেছেন কখনো? হ্যাঁ টোটকা করেছি, আমি একটা টোটকা করেছিলাম, আমি একটু ফল পেয়েছি। বাহ, তাহলে টোটকায় কাজ হয়, তাই তো? হ্যাঁ 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 ভক্তিতেই সবকিছু। যাক, আপনার ছেলের জন্ম হচ্ছে সানডে, রোববার, হ্যাঁ হ্যাঁ রবিবার। লগ্নে ধনু, রাশি সিংহ রাশি, ছেলে পড়াশোনা করছে?
এখন থেকে বলছি, না কোনো তাবিজ, না অমিদ্যা, না কোনো কারুর কাছে ছেলের সিংহ রাশি, গোড়াটা ঠিক করবে, দারুণ জায়গা পৌঁছবে, কিন্তু ঠিক করে আপনাকে ওকে পরিচর্যা করতে হবে, ঠিক আছে? একবেলা ডাল ভাত খাবেন। ফোন করেছি, আমি অনেকদিন নিয়মিত আপনার দেখি। আমায় বলতে দিন, আমি কি বলছি, সন্তান তার মারা কি করে, তার উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে, হুম। তাই তো? আপনার ছেলেকে যদি ঠিকভাবে আপনি মানুষ করতে পারেন, ও দারুণ জায়গায় যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। একটা জিনিস বলছি, টোটকা লিখুন। ও একটু দেখবেন পড়াশোনা করছে, আমি বলছি করছে না, অল্প করছে, মনটা অল্প বসছে, হ্যাঁ, অল্প করছে। হ্যাঁ অল্প বসছে, পড়ছে, আবার কি বলতো নিজের মর্জি মতন, মর্জি মতন চলছে। ভালো তো চলে স্যার। একটা পান নেবেন, পান লিখে নিন, টোটকা বলছি লিখে নিন। হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো স্যার। খাতা পেন নিয়ে একটা টোটকালি বলছি, সময় নেই, লাইভ অনুষ্ঠান, টোটকা বলছি লিখে নিন। হ্যাঁ বলুন। একটা গোটা পান নেবেন, হ্যাঁ পানটা কি করবেন, মাথা থেকে ও যে মাথা থেকে পা অবধি বোলাবেন, ঠিক আছে? হ্যাঁ বুলিয়ে ও যেখানে ঘুমায় বালিশের তলায় রেখে দিন। হ্যাঁ। তারপরের দিন ওইটা পানটা তুলে যে কোনো বইয়ে রেখে দিন, ও যেই বই পড়ে, ঠিক আছে? স্যার স্যার, বালিশের তলায় রেখে দিয়ে তারপরে কি করব? পরের দিন সকালবেলা উঠে ওই পানটা যে কোনো একটা বইয়ে রেখে দিন। ঠিক আছে স্যার। এটা কন্টিনিউ 7 দিন করে করতে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে পানটা জলে ভাসিয়ে দেবেন, চেঞ্জ করব। একদম সময় নেই, ঠিক আছে? একদম। আজকে একদম লাস্ট টোটকা, মারাত্মক টোটকা দিচ্ছি, করতে হবে বন্ধু। ওই অমিত দাকে ফোন করলাম, 101 টাকা দেখছি বলে চেম্বারে, গল্প করতে এসে লাভ নেই, চেম্বারে ভিড় প্রচুর, 100 টাকা দেখছি বলে, ওই গল্প করতে এলে করতে হবে তোমাকে। কি করবেন? যারা আর্থিক অবস্থা, 3টে টোটকা বলছি, আর্থিক অবস্থা, বাস্তুর সমস্যা, আর ঘরে দাম্পত্য জীবন, এই 3টে টোটকা, একটা টোটকা বলছি লিখে নিন। 2টো পেরেক নেবেন আর একটু হলুদ নেবেন। 2টো পেরেক কেন বলছি, পেরেক হচ্ছে লোহা, আর লোহা হচ্ছে শনির প্রতীক। 2টো পেরেক, একটু হলুদ, গুঁড়ো হলুদও চলবে, গোটা হলুদ হলে আরো ভালো হয়, লাল শালুতে রাখবেন, মৌলি সুতো দিয়ে ওটাকে পুটলি করবেন, করে যাদের আর্থিক সমস্যা অর্থস্থানে রাখুন, যাদের বাস্তুর সমস্যা আছে তার ঠিক মেন গেটের সামনে ঝুলিয়ে দিন, ঠিক আছে? যাদের দেখবেন দাম্পত্য জীবন সুখের আসছে না, তারা বেডরুমে যে কোনো একটা কোণে রেখে দিন। আবার বলছি, 2টো পেরেক, একটু লাল কাপড় বা লাল শালু হলেও চলবে, একটু হলুদ, মৌলি সুতো, 12 লাল সুতো নয়, মৌলি সুতো দিয়ে ভালোভাবে গিট করুন, যে কোনো দিন করতে হবে, কোনো বারের ঠিক নেই, যে কোনো দিন করুন, করে আর্থিক সমস্যা হলে অর্থের জায়গা রাখুন, বাস্তু সমস্যা হলে মেন গেটের সামনে ঝুলিয়ে দিন। আর 12 বলছি, হলুদ হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক, আর 2টো পেরেক লোহা হচ্ছে শনির প্রতীক। সে বাড়িতে আর্থিক উন্নতি হবে, শনির দশা যদিও থাকে আস্তে আস্তে কেটে বেরিয়ে যাবে। দ্বিতীয় টোটকা, যারা দেখবেন মামলা মকদ্দমা শত্রুতে ভর্তি, ঠিক আছে, আমাদের হওয়া কাজ হচ্ছে না, ইন্টারভিউ দিতে যাচ্ছি বা কোনো সফলতা পাচ্ছি না, সেম জিনিস হবে, 2টো পেরেক, একটু হলুদ, শুধু কাপড়টা চেঞ্জ হয়ে যাবে, কালো কাপড় হবে। কালো কাপড়ে কি করবেন, 2টো পেরেক রাখবেন, একটু হলুদ রাখবেন, কালো সুতো দিয়ে পুটলি করবেন, করে যে কোনো অসত্য গাছে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসুন। ঝোলাবার সময় নিজের মনস্কামনা বলে চলে আসবেন ফিরে, পিছন ফিরে তাকাবেন না। আপনি যা যা বলে এসছেন দেখবেন আপনার সে রাস্তা আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে। আবার বলছি দর্শক বন্ধু, অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান, কি করে ভালো থাকবেন তার রাস্তা বলা। ভগবান নই, কপাল চেঞ্জ করতে পারবো না, এইটুকু বলে দেবো, আপনাকে করাবো, খালি হাতে ফেরাবো। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, আগামীকাল ব্যারাকপুর চেম্বার পেয়ে যাচ্ছেন 2 তারিখ মেজেদা মেদিনীপুর, 6 তারিখ রাসবিহারী শিয়ালদা, 7 তারিখ দক্ষিণেশ্বর এবং 9 তারিখ পাচ্ছেন একাধারে বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং কিন্তু করছেন। আর যারা অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠান পান, ইউটিউবে চলে যান, অনুষ্ঠান দেখুন, অমিত আচার্য সার্চ করুন, টোটকা করুন, আপনি ফলাফল পেলে কাউকে শেয়ার করুন, তাতে সেও যাতে ফলাফল পায়।
ঠিক আছে? একদম। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধু